এখন আমি যে সেন্টেন্সটি সম্পর্কে আলোচনা করব সেটি প্রায় এনি অ্যাডমিশন টেস্ট এবং জব টেস্টে প্রায় সময় আসে, অর্থাৎ প্লিজ বি সিটেড অথবা প্লিজ সিট। এই দুইটি সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটি কারেক্ট এবং কেন? তাহলে লক্ষ্য করেন, এই যে এখানে দেওয়া আছে প্লিজ বি সিট, অর্থাৎ এই সেন্টেন্সটি হচ্ছে কি রং। এই যে এখানে সিট, কারণ সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে যদি বি থাকে। সুতরাং প্রথম সেন্টেন্সটি দ্য সেন্টেন্স ইজ গ্রামাটিক্যাল ইজ নট কারেক্ট। এই যে দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে কি রাইট, যেমন প্লিজ বি সিটেড। এই যদি বি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এই কারণে সেটি প্যাসিভ ভয়েসে করা, অর্থাৎ এটাকে বলা হয় হাফ প্যাসিভ, প্লিজ বি সিটেড। আর যদি কারেক্ট হিসেবে হয় যেমন প্লিজ সিট অথবা প্লিজ সিট ডাউন, এই দুইটি সেন্টেন্স রাইট। যদি বি আসে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওকে, বোঝার জন্য আরেকটি এক্সাম্পল দিচ্ছি, লক্ষ্য করেন। দ্য স্যান্ডউইচ উইল বি ইটেন, অর্থাৎ স্যান্ডউইচ খাওয়া হবে। এই যে এখানে বি আসছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ সেটি করা হয়েছে ভয়েসে, অর্থাৎ শ্যাল উইলের পরে যদি ভয়েস করা হয় তাহলে সেখানে হয় বি, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের পরে বি বসে। সুতরাং বি এর পরে এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। সুতরাং এই সেন্টেন্সটি হচ্ছে কি কারেক্ট। আর যদি প্রেজেন্ট ফর্মে রাখতে হয় তাহলে যে অ্যাক্টিভে হবে, যেমন শি উইল ইট দ্য স্যান্ডউইচ, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং সেন্টেন্সটির দিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে যদি বি আসে তাহলে ভয়েস হিসাবে ওই ধরনের সেন্টেন্সগুলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এই ছিল আজকের বিষয়বস্তু। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।